প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আমরা এখন দেখব বিভাগীয় কমিশনারের কার্যালয় চট্টগ্রামের অফিস সহায়ক পদের গণিত প্রশ্নের সমাধান। এখানে প্রশ্নগুলি ছিল হচ্ছে এক কথা টাইপের প্রশ্ন ছিল। তো আমরা একটু শুরু করি। একজন কৃষক একটি জমিতে হাফ অংশে ধান, 1/4 অংশে আখ, 1/4 অংশে লাল শাক চাষ করলেন। বাকি অংশ ফাঁকা রইল। কত অংশ ফাঁকা রইল? যেহেতু এক কথা টাইপের প্রশ্নগুলো ছিল, আমি একটু সংক্ষেপে করার চেষ্টা করছি। তাহলে এখানে মোট চাষ করা হলো, মোট চাষ করছে কত? এত হাফ অংশে হচ্ছে ধান, তারপর হচ্ছে 1/4 অংশে হচ্ছে আখ, 1/5 অংশে হচ্ছে লাল শাক। তো টোটাল সে চাষ করলো কত? টোটাল চাষ করলো হচ্ছে আমাদের লসাগু করতে হবে 4×5=20। তাহলে এবার এখানে হয় 10, এখানে হয় 5, এখানে হয় 4, এখানে হচ্ছে 19/20 অংশ। তো এখন আমাদের ফাঁকা থাকবে কত? ফাঁকা হলো হচ্ছে টোটাল, যদি আমরা এক অংশ ধরি তাহলে এখানে হচ্ছে 19/20, লসাগু করলে হবে 20, এখানে 20 বিয়োগ হচ্ছে 19, থাকবে হচ্ছে 1/20 অংশ। তো 1/20 অংশ হচ্ছে আমাদের ফাঁকা থাকবে। আমাদের নেক্সট কোশ্চেন 12 পরে হচ্ছে 13। একটি বইয়ের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 18 সেন্টিমিটার। ওই বইয়ের পরিসীমা সেন্টিমিটার ও মিটারে প্রকাশ করুন। আচ্ছা, তো আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে 24 আর প্রস্থ দেওয়া হচ্ছে 18। তাহলে এই বইয়ের পরিসীমা কত হবে? আপনারা একটু খেয়াল করেন। আমরা জানি পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ 24 যোগ 18 মিটার ইকুয়াল টু হচ্ছে 24, 8 × 12, 2 হাতে 1, 42, 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8। এটা হচ্ছে মিটার। এটাকে আবার সেন্টিমিটারেও প্রকাশ করতে বলছে। তো এটাকে যদি সেন্টিমিটার প্রকাশ করি তাহলে আমরা কি করব? ও সরি, এটা হচ্ছে সেন্টিমিটার। প্রথমটা হচ্ছে সেন্টিমিটার। আমাদের প্রথমটা হচ্ছে সেন্টিমিটার। ওকে, এটা হচ্ছে সেন্টিমিটার। এখন বলছে মিটারেও প্রকাশ করতে। তো আমরা যদি মিটারে প্রকাশ করতে চাই তাহলে 100 দিয়ে ভাগ করব। 100 দিয়ে যদি আমরা 84 ভাগ হচ্ছে 100, তাহলে আমাদের হবে 0.84 মিটার। এই, আর যদি এখানে মিটার থাকতো, যদি সেন্টিমিটারে করতে বলতো তাহলে 100 দ্বারা গুণ করতাম। ইজি। যেটা যেভাবে চাই আর কি সেভাবে করতে হবে। আমাদের নেক্সট কোশ্চেন 14। 3 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? তো আমরা জানি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টা 9, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একের পরে 2টা শূন্য। তাহলে এই দুটো পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 899। সিম্পল হিসাব। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্নে বলা আছে 1 হতে 15 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? তো 1 থেকে 15 পর্যন্ত মৌলিক সংখ্যা, প্রথমটা হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তো আমাদের এই কয়টা টোটাল কয়টা হয়? 1, 2, 3, 4, 5, 6, এই 6টা। 1 থেকে 15 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের টোটাল কয়টা? 6টা। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের 16 নম্বরে বলা আছে এই একটা রাশি, আরেকটা আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, একটা রাশি, আরেকটা আছে a কিউব প্লাস হচ্ছে b কিউব। এই হচ্ছে তিনটা রাশি। এদের বলছে যে গসাগু নির্ণয় করো। গসাগু মানে কি? আমরা জানি গসাগু মানে হচ্ছে শুধু কমন। তো এটাতে আর কিছু করা যায় না, এটা থাকলো প্রথম রাশি। দ্বিতীয় রাশিতে কি করা যায়? আমরা একটা a প্লাস b লিখতে পারি আর একটা a মাইনাস b লিখতে পারি, দ্বিতীয় রাশি। এখন তৃতীয় রাশি কি হবে? তৃতীয় রাশি সমান হচ্ছে a কিউব প্লাস হচ্ছে b কিউব। তাহলে আমরা কি লিখতে পারি? a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস হচ্ছে b স্কোয়ার। এভাবে আপনার প্রথম রাশি লিখবেন, দ্বিতীয় রাশি লিখবেন, তৃতীয় রাশি লিখবেন, তারপর লিখবেন সুতরাং নির্ণেয় গসাগু। গসাগু মানে কি? শুধু কমন। তাহলে শুধু কমন, শুধু কমন। তাহলে সবার মধ্যে শুধু কমন আছে কোনটা? সবার মধ্যে শুধু কমন আছে কোনটা? a প্লাস b। a প্লাস b হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তো ধন্যবাদ বন্ধুরা। আমাদের ম্যাথের সলিউশনগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।